দীর্ঘ রক্তক্ষয়ী সংঘাতের পর অবশেষে আশার আলো দেখেছে গাজা ও ইসরায়েল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় মিশরের শার্ম আল শেখে অনুষ্ঠিত আলোচনায় হামাস ও ইসরায়েল যুদ্ধবিরতির প্রথম চুক্তিতে সই করেছে। চুক্তি অনুযায়ী ইসরায়েলের কারাগারে থাকা প্রায় ২,০০০ ফিলিস্তিনি বন্দীর বিনিময়ে মুক্তি পাবেন হামাসের হাতে থাকা ২১ জন জীবিত জিম্মি। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। যুদ্ধবিরতির খবর ছড়িয়ে পড়তেই উল্লাসে ফেটে পড়ে যুদ্ধবিধ্বস্ত গাজা। বছরের পর বছর ধ্বংসস্তূপে বাস করা মানুষ আজ যেন নতুন করে বাঁচার স্বপ্ন দেখছে। কেউ গান গাইছে, কেউ নাচছে, শিশুরা হাসছে, যেন গোটা উপত্যকায় প্রাণ ফিরে পেয়েছে। أنا اليوم متفائل كثير على الأخبار اللي سمعناها امبارح إنه المفاوضات نجحت. অন্যদিকে জিম্মি ফেরার আশায় আনন্দে মেতে উঠেছে ইসরায়েলও। তেল আবিবের জিম্মি স্কয়ারে হাজারো মানুষ ড্রাম বাজিয়ে উদযাপন করছে ঐতিহাসিক এই সমঝোতা। তাদের সঙ্গে যোগ দিয়েছেন বিরোধী নেতা ইয়ার লাপিদও। জেরুজালেম জুড়ে রাতভর চলছে উল্লাস ও উৎসবের মিছিল। যদিও এই শান্তির পথে এখনও রয়েছে অনিশ্চয়তা, তারপরও গাজা ও ইসরায়েলের মানুষ আজ আশায় বুক বেঁধেছে। নেতানিয়াহুর কার্যালয় জানিয়েছে মন্ত্রিসভার অনুমোদন পেলেই যুদ্ধবিরতি কার্যকর হবে, সম্ভবত আগামী ২৪ ঘন্টার মধ্যেই। দীর্ঘ ২ বছর ধরে চলা ধ্বংসযজ্ঞের পর এই চুক্তি গাজার মানুষের মুখে এনে দিয়েছে বহু প্রতীক্ষিত হাসি। এক ফিলিস্তিনি তরুণীর কণ্ঠে যেন সবার মনের কথা। আজ মনে হচ্ছে আমরা অবশেষে একটু নিঃশ্বাস নিতে পারবো। والله كنا كل مرة نتأمل ويخذلونا، نتأمل إنها تصير الهدنة يخذلونا، لحتى الآن الفرحة منقوصة لما تتم نهائي.